হ্যাঁ, আন্টি আন্টি থামেন, আপনি তো ব্যথা পাবেন। সাংবাদিকরা প্রচার করতেছে এই আন্টি নাকি কোন সিনেমার নায়িকা। অভিনেত্রী নূপুর জানায় শরীফুল রাস্তাকে বারবার বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করার পর এখন আর বিয়ে করতে চায় না তাকে। ভাই আমি তো ভাবতেছি এই আন্টি কোন আবাসিক হোটেল থেকে বাইরে হয়ে আইলো। মুসলিম হওয়া সত্ত্বে একটি হিন্দু ছেলের সাথে সে রুম ডেছে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, এমনকি কয়েকবার নাকি শারীরিক সম্পর্ক হয়েছে। মানে উনাকে একদম তেনাফেনা কইরা ফেলছে তার কথা মতোই। যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম কিভাবে থাকবো? এখন সর্বোচ্চ খাওয়ার পরে সেই রাজ মানে তার প্রেমিক এখন তাকে পরিচয় দিচ্ছে না, মানে কোনো সংযোগ রাখতে চাইতেছে না। কিন্তু উনি তো নায়িকা, অভিনয়ের জন্য সেরা। যদিও এটা অভিনয় না, তার সাথে নাকি বাস্তবে ঘটেছে। তাই বাস্তবে ঘটার কারণে সে এখন রাজের বাসার সামনে যে তার গেট ভাঙার চেষ্টা করতেছে। হিন্দু রাজদাতা তার মুখ বন্ধ করার জন্য তাকে টাকা হাততেছে, কিন্তু সে টাকাও নিতেছে না। আমার সম্মান কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না। মানে উনার কথা মতো সম্মান গেলেও আবার সেটা ফিরে পাওয়া যায়, যেটা আমরা ইতিহাসে প্রথমবার শুনলাম। এটা কোনো কথা? আমরা সিনেমাতেও দেখেছি, সিনেমার নায়িকা ধর্ষিত হওয়ার পরেও বলে যে মানে ধর্ষণ হয়েছে, সেটা বলতে লজ্জা লাগে। কিন্তু উনি উনার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগেই এত কিছু করে ফেলছে, সেটা বলতে তার বিন্দু পরিমাণও লজ্জা লাগছে না। রাজ আমাকে বিয়ে না করলে আমার একটা কথা, তুমি আমার সম্মান লইছো, আমার সম্মান বের দাও। নায়িকা হলে বা অভিনেত্রী হলে ভাই উনার মতোই হতে হয়, নির্লজ্জ। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কয়দিন রাজের বাইরে, তারপরে আসছে গেট বাইরাইতে। গেট বাইরানোর শেষে এখন সে কি বাইরাইতেছে, মানে মিডিয়া বাইরাইতেছে, তাও খোলামোলা পোশাকে। বলতে হবে, মেনে নিচ্ছে না সেটা আমি কি করে বলবো? কথা তো বলতে পারি না এই মহিলার সাথে। সে কি সিনেমা করছে নাকি কোনো নাটক করছে সেটা আমরা দেখি নাই, কিন্তু সে বাস্তব জীবনে যেটা করছে সেটা আমরা দেখছি, এবং সেটা দেখার পর তাকে আমরা সেলিব্রিটি বানাই দিছি। এখন সে নিজেকে সেলিব্রিটি দাবি করতেছে। শুধু ভাই সেলিব্রিটি বললে ভুল হয়ে যাবে, সেলিব্রিটি নয়, সে নিজেকে বলিউডের ক্যাটরিনা দাবি করে। তো বলিউডের নায়িকাদের মতো এরকম খোলামেলা পোশাক পরে মিডিয়ার সামনে আসে এখন। তো কোন কোন প্রডিউসার এবং কোন কোন ডিরেক্টর তাকে নিয়ে সিনেমা বানাতে চান কিংবা নাটক বানাতে চান সেটা অবশ্যই জানাবেন। না না না, আমার কমেন্টে নয়, মিডিয়ার সামনে। কেউ কেউ তো আবার এটা বলে ভাই উনাকে রাক্ষসী রানী কটকটির পাঠ দেওয়া যাবে। ভাই উনাকে দেখতে কি এতটাই খারাপ লাগে? খারাপ লাগলে কি উনি রাজ ভাইয়ের গার্লফ্রেন্ড হতো, এত বড় একজন ধনী ব্যক্তির? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে।